সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপিকে যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে বলল আমির খসরু। এদিকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাংলাদেশকে নতুন করে গড়তে হবে বলল মজনু। আরও থাকছে নির্বাচনের সময়সীমা ঠিক করে সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণার আহ্বান। অন্যদিকে নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন বলল বুলু। এবং সর্বশেষ জানিয়ে দেব, আহত ও শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীন থাকার সুযোগ নেই বলল সেলিম উদ্দিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপিকে যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে বলল আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, অনেক কিছুই হারিয়েছি জীবনে, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে, এজন্য বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা যখনই থামাতে গিয়েছে তারা তখনই ধ্বংস হয়েছে। বিএনপি কোথায়, আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়? সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্তর্বর্তী সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার। তিনি বলেন, বড় সমস্যার সমাধান করা অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। মিয়া গুলাম পরোয়ার বলেন, গত 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত বাবাহারা সন্তানরা কবরখানায় বাবার খোঁজ নিচ্ছে। জালিমরা শুধু বুলেট দিয়ে মানুষ খুন করেই ক্ষান্ত হয়নি, আগুন দিয়ে লাশ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। তাদেরকে দেশের মানুষ কখনো ক্ষমা করবে না। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি। তিনি প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তাদের এইসব ষড়যন্ত্র রুখতে সকল কর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ডুমুরিয়া ও ফুলতলা একই সময় সন্ত্রাসী ও চরমপন্থীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। এখন আমি জনগণকে সাথে নিয়ে জীবন বাজি রেখে সন্ত্রাসী ও চরমপন্থীদের নির্মূল করার চেষ্টা করছি। আজ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। 5 আগস্ট বিপ্লবের পর প্রতি বিপ্লবের চক্রান্ত করছে হাসিনা। ফ্যাসিস্ট সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তী সরকারকে অবৈধ সরকার বলার চক্রান্ত করেছিল, তবে ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, কেবল 3 মাস হয়েছে ফেসিবাদের বিদায় হয়েছে, কিন্তু সেই অপরাধ প্রবণতা 100% বিদায় হয়নি। এখনো কিছু অপরাধ সংঘটিত হচ্ছে, তবে মাত্রা কম। এই বিষয়গুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাংলাদেশকে নতুন করে গড়তে হবে বলল মজনু। আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মজনু বলেছেন, জুলাই আগস্টে ছাত্র জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। তিনি বলেন, যদি এই গণ অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র জনতা যারা আন্দোলন করেছে, ফ্যাসিস্ট হাসিনা কাউকে ছেড়ে দিত না। তিনি আরো বলেন, হাটহাজারীর কৃতি সন্তান আপনাদের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট হাসিনা জেলে সাজা দিয়েছে। আল্লাহর কি মর্জি, তিনি তাকে বাংলাদেশ সরকারের দায়িত্ব দিয়েছেন। মুজিবুর রহমান মজনু আহত ও নিহত পরিবারের উদ্দেশ্যে বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার এই ত্যাগ আমরা ভুলে যেতে পারি না। বাংলার জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা আহত ও নিহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 71-এ মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়ে বাংলাদেশকে বিভক্ত করেছিল, বর্তমানেও অনেকে জুলাই অভ্যুত্থানে নিজের অবদান দাবি করে জাতীয় ঐক্যকে বিনষ্ট করছে। সবাইকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি আরো বলেন, এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি এই নতুন মাত্রায় যারা একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং সমতার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ উপহার দিতে পারব।
নির্বাচনের সময়সীমা ঠিক করে সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণার আহ্বান। নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরি করার জন্য সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে একটি নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানাচ্ছি, কারণ অনিশ্চয়তা ও শূন্যতা নানা ধরনের জটিলতার জন্ম দেয়। তা রোধ করার জন্য নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ, তার জন্য সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সকলের জন্য কাজ করা সহজ হবে। তিনি বলেন, বিপ্লবে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা প্রয়োজন, কারণ সংবিধান সহ রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে সংস্কার, বৈদেশিক সম্পর্ক নির্মাণ, স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার সহ জাতির সামনে করণীয় কাজের গুরুত্ব বিবেচনায় একটি সাধারণ রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। আর সেজন্য বিদ্যমান আইনের আওতায় বিপ্লবের অংশীদারদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা যেতে পারে। তা বহু জটিলতা থেকে উদ্ধার করবে এবং জরুরি বিষয়গুলোতে সাধারণ ঐক্যমত্য প্রতিষ্ঠা সহজ হবে। রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ স্পষ্ট করুন মন্তব্য করে ইসলামী আন্দোলনের আমির বলেন, গত 15 বছরে বিগত পতিত সরকার জনপ্রশাসনের সব স্তরে যেভাবে দলীয়করণ করেছে, তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। সেই বাস্তবতায় সরকারের জন্য সুষ্ঠু পরিকল্পনা করা কঠিন, তা আমরা বুঝতে পারি। তারপরেও বলতে বাধ্য হচ্ছে যে 100 দিন অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয়, বরং দুর্বলতা স্পষ্ট। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে স্লান করে দিচ্ছে। নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন বলল বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছে, আপনারা রোডম্যাপ তৈরি করুন, নির্বাচন ছাড়া জাতি অন্য কিছু দেখতে চায় না। বরকতুল্লাহ বুলু বলেন, শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা শুরু হয়েছিল, অন্য কোনো কারণে নয়। কিন্তু আওয়ামী লীগ সেই ইতিহাস পাল্টে দিতে চায়। এই দেশে গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ শেখ মুজিবুর রহমান রাখেননি বলেই 15 আগস্ট অনিবার্য ছিল বাংলাদেশের জন্য। বরকতুল্লাহ বুলু আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিল। শেখ মুজিবুর রহমান এসে সেনাবাহিনীকে অস্বীকার করে ভারতীয়দের নিয়ে জলপাই কালারের পোশাককে রক্ষী বাহিনী গড়ে তোলেন। সেই রক্ষী বাহিনী দিয়ে এদেশের প্রগতিশীল 40,000 বিপ্লবী মেধাবীকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর। এদেশের সব থেকে বড় বিপ্লবী নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিবুর সংসদে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাউকে হত্যা করে এই দেশের ক্ষমতায় আসেননি। সিপাহী জনতার বিপ্লবে, সিপাহী জনতার বিজয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের সিপাহী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসান। এরপর তিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বুলু বলেন, আজ দেশের মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি করছে। সেই বৈদেশিক শ্রম বাজার জিয়াউর রহমান চালু করেন। ঋণ দেওয়ার মাধ্যমে দেশে পোশাক শিল্প জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। সেই পোশাক শিল্প আর বৈদেশিক রেমিটেন্স দেশের অর্থনীতিকে চাঙ্গা আজ করছে। এসব অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। সেই ইতিহাস আওয়ামী লীগ বদলে দিতে চায়। আহত ও শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীন থাকার সুযোগ নেই বলল সেলিম উদ্দিন। আহত ও শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীন থাকার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন বলেন, ছাত্র জনতার বিপ্লব বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিপ্লবীরা জনগণের ন্যায্য অধিকার বরং বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। দুনিয়াতে কোনো পুরস্কার দিয়ে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়, বরং তাদের প্রকৃত পাওনা হচ্ছে জান্নাত। তিনি আরো বলেন, ফেসিবাদী বাকশালী সরকার ও তাদের দোসররা তাদেরকে সন্ত্রাসী এবং রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যা দিয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আওয়ামী সরকারের আমলে জামায়াতের উপর জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, বিগত সরকারের আমলে এমন কোনো জুলুম নির্যাতন নেই তা জামায়াতের উপর চালানো হয়নি। তারপরও আমরা শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি। এমতো অবস্থায় জীবন্ত শহীদ ও শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীন থাকার কোনো সুযোগ নেই, বরং আগস্ট বিপ্লবে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে।